আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আনোয়ার নাইত সিদ্দিকী আবারও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও ক্ষমতাধর মহান আল্লাহর অশেষ রহমতে আপনাদের সামনে সুস্থ শরীরে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দীর্ঘ 200 বছর ব্রিটিশ আমাদেরকে শাসন করেছিল। পাকিস্তান আমাদেরকে শোষণ, নির্যাতন, অত্যাচার করেছিল দীর্ঘ 24টি বছর। অবশেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 2 লক্ষ নারীর ইজ্জত এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের মহান স্বপ্নের স্বাধীনতা। এর আগেই আমাদেরকে একটু ফিরে তাকাতে হবে মূল আলোচনায় যাওয়ার আগে। 1947 সালে ব্রিটিশ আমাদের ভারতবর্ষ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাবতে থাকলেন কিভাবে আমাদের দেশটাকে অর্থাৎ বাংলাদেশটাকে পাকিস্তানের এই বর্বর সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করা যায়, আমার দেশের মানুষকে কিভাবে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়া যায়। পাকিস্তান যেভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম বাংলাদেশের মানুষদের করছে, এটা তিনি মেনে নিতে পারেননি। তাই নিজের মনের ভিতরে সব সময় চিন্তা ভাবনা করতে থাকলেন। তিনি ভাবলেন অবশ্যই বাংলাদেশের ছাত্র সমাজকে জাগিয়ে তুলতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি মানবতাবাদী মানুষ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। এই সুন্দর, সৃষ্টিশীল ও একটি মানবতাবাদী ছাত্র সংগঠন করার জন্য তিনি মনস্থ করলেন। অবশেষে ব্রিটিশ দেওয়ার মাত্র কয়েক মাস পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে ছাত্র সমাজদের নিয়ে একটি সংগঠন তিনি দাঁড় করাবেন বাংলাদেশে, যাতে বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ছাত্র সমাজকে একীভূত করে একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করা যায়। তাই তিনি জানুয়ারি 1948 সালে, সম্ভবত জানুয়ারি 4, 1948 তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন ছাত্রলীগ প্রতিষ্ঠা করার জন্য। এই ছাত্রলীগ যে উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই উদ্দেশ্য ছাত্রলীগ তার সফলতা দেখিয়েছিল। 1952 ভাষা আন্দোলনে ছাত্রলীগের সদস্যরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, যেটা বিশ্ববাসী আজ স্বীকৃত। বাংলাদেশের মানুষ তো অবশ্যই অবগত। 1966 সালের আন্দোলনেও এই ছাত্রলীগ, ছাত্র সমাজ অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। তাতেও তারা 1952 সালের মতো ভাষা আন্দোলনের মতো গৌরবময় ইতিহাস রচনা করতে পেরেছিল। 1969 গণ অভ্যুত্থানেও বঙ্গবন্ধু ছাত্রলীগ এক বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। 1970 নির্বাচনে, যে নির্বাচন পাকিস্তান পরাজিত হয়েছিল, বাংলাদেশ জয়ী হয়েছিল, কিন্তু ওই পাকিস্তানের জালেম শাসকরা বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। এরপর আসলো 1971, এক বলিষ্ঠ, এক গৌরবময় ইতিহাস বাংলাদেশের মানুষের, যে মানুষগুলো অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার, জুলুমের শিকার প্রতিনিয়ত ওই পাক সেনাদের দ্বারা। সেই সময়ও 1971 সালে মহান মুক্তিযুদ্ধে
বঙ্গবন্ধু এই ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা রেখে মুক্তিযোদ্ধাদের সহায়তা করে সমগ্র বাঙালিকে একত্রে জাগৃত করে বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের বলিষ্ঠ ভূমিকা রেখে বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে একীভূত করে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এভাবে বাংলাদেশ ছাত্রলীগের অনেক গৌরবময় ইতিহাস তার বিরোধী পক্ষ অস্বীকার করতে পারবে না এবং অস্বীকার করা ঠিক হবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেই ছাত্রলীগের যাদের ইতিহাস স্বর্ণময়, যাদের ইতিহাস গৌরবময়, যারা নৈতিকতা শিখিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে, যারা কঠিন বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে 52 ভাষা আন্দোলনে মাতৃভাষা ছিনিয়ে এনেছে, 66টির 6 দফা তারা অর্জন করেছে, 69-এর গণ অভ্যুত্থানে যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, 69-এর নির্বাচনেও যারা বিজয়ী হয়েছে, বলিষ্ঠ ভূমিকা রেখেছে, 1971 সালে যাদের এত গৌরব হয়েছিল, সেই ছাত্র সমাজ, সেই ছাত্রলীগের আজ অধঃপতন কেন? এটাই হলো আমার আলোচনার মূল বিষয়। প্রিয় দেশবাসী, আমাকে ভুল বোঝা হতে বিরত থাকুন। আমি কোনো দলের অন্ধভক্ত নয়, আমি অন্ধভক্ত শুধুমাত্র বাংলাদেশের। আমি একজন মুসলিম হয়ে বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, আমাকে ভুল বুঝবেন। যদি আমি কোনো ভুল কোনো কথা বলে থাকি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। অবশ্যই আমি আপনার ওই মতামতকে গ্রহণ করে ভুল থেকে সরে আসবো ইনশাআল্লাহ। আজকের এই ছাত্রলীগ তাদের গৌরবময় ইতিহাস থেকে ফিরে এসে কেন আজকে এত অধঃপতনে তারা পড়ে গেল? এর পিছনে কারণ কি? কেনই বা তারা আজকে তাদের ওই গৌরবময় ইতিহাসকে জলাঞ্জলি দিয়ে মানুষের কাছে নিন্দিত একটি কলঙ্কিত লীগ হিসেবে পরিচিতি লাভ করছে বারবার? তাহলে তাদের সমস্যাটা কোথায়? এটা আমাদের সকলকে ভাবতে হবে। বিশেষ করে বঙ্গবন্ধুর যারা সৈনিক, যারা বাংলাদেশে মানুষের মুক্তি চায়, ছাত্রলীগকে আবার সেই গৌরবময় ইতিহাসের মতো ফিরিয়ে আনতে চায়, তাদেরকে অবশ্যই ভাবতে হবে এবং ভাবা উচিত। নইলে এই গৌরবময় ছাত্রলীগ তার সেই পিছনের গৌরবময় ইতিহাস আর কখনো ফিরে পাবে না। তারা বাংলাদেশের মানুষের কাছে একটি খারাপ মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে, যেটা ইতিমধ্যেই শুরু করেছে। অনেকে ছাত্রলীগকে বিভিন্ন গালি দিচ্ছে, ছাত্রলীগকে বিভিন্নভাবে তারা খারাপ ভাষায় আক্রমণ করছে। কিন্তু কেন? এই সুযোগটা কেন বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ তাদেরকে কেন সুযোগ করে দিল? এর পিছনে তাদেরকে ভাবতে হবে। আজ ছাত্রলীগ বিভিন্ন প্রকার অপরাজনীতি করে অপরাধে জড়িত হচ্ছে বারংবার। কিন্তু কেন? আমি সকল ছাত্রলীগদের বলছি না, ছাত্রলীগ সবাই খারাপ নয়। গুটি কয়েক কিছু মানুষের জন্য, কিছু ছাত্রদের জন্য ছাত্রলীগের আজকে অধঃপতন। কেন ছাত্রলীগ সচেতন হবে না? এটাই ছাত্রলীগের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন। এই ছাত্রলীগ জড়িত মাদক ব্যবসায়ী, কিছু ছাত্রলীগ সদস্য জড়িত বিভিন্ন অপরাধে, খুনের সঙ্গে জড়িত, মাদকের সঙ্গে জড়িত, অপহরণের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত। এমন কোনো অপরাধ নেই
যে এই ছাত্রলীগের একটি অংশের সদস্যদের দ্বারা হচ্ছে না বাংলাদেশে, এটা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা এবং বুঝতে পারছে আমরা সকল। এর কারণ কি? এই ছাত্রলীগ যখন তাদের রাজনৈতিক সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে নাই, 1975 সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর 1996 সাল পর্যন্ত তারা অত্যন্ত অত্যাচার নির্যাতন স্বীকার করেছে বিরোধী পক্ষে ছাত্র সমাজ ও রাজনৈতিক দল দ্বারা, এটাও কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু ওই অত্যাচার নির্যাতন হওয়ার পরও বাংলাদেশের ছাত্রলীগ 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত তারা বড় ধরনের কোনো অপরাধে জড়িত ছিল না। অন্য ছাত্র সমাজ যখন অত্যাচার নির্যাতন দুর্নীতির সঙ্গে খুনের সঙ্গে জড়িত ছিল, তারা কিন্তু তখন ছিল না। 1996 সালের পর হতে তারা এই অপরাধের মতো ভয়ঙ্কর কাজে লিপ্ত হতে শুরু করেছে। বিভিন্ন গবেষক, বিভিন্ন শিক্ষিত মানুষ, শিক্ষিত সোসাইটি, যারা সুজন, যারা বাংলাদেশের ভালো চায়, কোনো রাজনৈতিক দলের অন্ধভক্ত নয়, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের ছাত্র সমাজকে ভালোবাসে, তারা বলতে শুরু করেছে এই গৌরবময় ছাত্রলীগ ধ্বংস শুরু হয়েছে তখন যখন তারা ক্ষমতা হাতে পেয়েছে। এই ক্ষমতার লোভে, অর্থের লোভে তারা আজকে যে অবস্থানে পৌঁছেছে, এর জন্য দায়ী ক্ষমতা। অর্থাৎ 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তখন ওই ছাত্র সমাজ, ছাত্রলীগের সদস্যরা ভাবতে শুরু করে আমরা তো ক্ষমতা পেয়ে গেছি। সবাই নয়, কিছু ছাত্র সমাজ, এর জন্য আজকে ছাত্রলীগের এই অবস্থা। তাদেরকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক ইস্যু থেকে। এই রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করার কারণে ছাত্রলীগের কিছু সদস্য তারা বিপদগামী হয়েছে। ক্ষমতার মোহপে, ক্ষমতার দাম্ভিকতা দেখে বা ক্ষমতাশালী হয়ে টাকা অর্থের দাপটে ছাত্রলীগের কিছু সদস্য এই বিপদগামী হতে হয়েছে এবং হয়েছে। এবং সামনে যদি এই ছাত্রলীগকে সঠিক পথে ফিরিয়ে আনতে না পারে, তাহলে অবশ্যই এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই এর দায়ভার বহন করতে হবে। মানুষের সমাজের এরা মুখ দেখাতে পারবে না, তখন কি হবে একবার ভেবে দেখুন। তাই এখনো সময় আছে। আমি বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, এর উদ্দেশ্যে বিনীত অনুরোধ করি, আপনারা এখনো সচেতন হন। ক্ষমতার দাপট দেখিয়ে, ক্ষমতার লোভে বা অর্থের দাপট দেখিয়ে যে ধরনের অপরাধ বাংলাদেশে সংগঠিত আপনারা করছেন, এর থেকে ফিরে আসুন। ছাত্রলীগের সেই আগের ভূমিকায় আপনারা চলে যান। এতে আপনাদের জন্য, আপনাদের রাজনৈতিক দলের জন্য ভালো হবে। আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দাবি করেন, এটা আপনারা করতেই পারেন। বঙ্গবন্ধুর আদর্শ কি ছিল, কেমন ছিল, তার উদ্দেশ্য কি ছিল, আপনারা আমার থেকে বেশি জানেন বলে আমি বিশ্বাস করি। বঙ্গবন্ধু আপনাদের সৃষ্টি করেছিল, আপনাদের সংগঠিত করেছিল শুধুমাত্র একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আপনারা করেছিলেন 1996 সালের আগ পর্যন্ত, কিন্তু আপনাদের পট পরিবর্তন হয়ে গেল, অধঃপতন শুরু হলো 96 সালের পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে। কিন্তু কেন? এটাই আজকে আমার প্রশ্ন, বাংলাদেশের মানুষের প্রশ্ন, বাংলাদেশের যারা ভালো মানুষ এদেরও প্রশ্ন। বিরোধভাবে অনুরোধ করি, আপনারা আপনাদের গৌরবময় ইতিহাসে ফিরে যান। এই লুটপাট, দুর্নীতি, ধর্ষণ, মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে শত্রুতে কেন পরিণত হবেন সাধারণ বাঙালিদের কাছে? এটারা আপনারা কি বোঝেন না? অবশ্যই বোঝেন। আপনারা শিক্ষিত সমাজ, বঙ্গবন্ধুর হাতে গড়া সমাজ, আপনাদের এখন বুঝতে হবে। সকল প্রকার ভুল বুঝাবুঝি হতে বিরত থেকে, সকল প্রকার অপরাধ থেকে ফিরে এসে আবার সেই গৌরবময় ইতিহাসের দিকে আপনারা ফিরে যাবেন, এটাই
আমরা আশা করি। প্রিয় ছাত্রলীগ ভাই বোনেরা, আপনারা মেধাকে প্রাধান্য দেন, কষ্টকে বয়কট করুন। আপনারা পড়াশুনোয় মন দেন, কষ্টের বদলে হাতে কলম নিয়ে আপনারা কাজ করুন। এটা আপনাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সর্বোপরি বাংলাদেশ একটি সুস্থ ধারায় ফিরে আসবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে আজকে আমি এখানকার আলোচনা শেষ করেছি। ভালো থাকুন।